সূরা জিনের ভেতরে কিছু কথা আছে যে কথাগুলো জিন্নাতদের কথা। আগে জিনেরা আসমানে যেতে পারত, আকাশের দরওয়াজা খোলা ছিল, কিন্তু আমাদের নবীজির আগমনের পরে আকাশের দরজা বন্ধ হয়ে গেছে। এবার জিনেরা আর আসমানে যাইতে পারে না, আসমান থেকে চুরি চামারি করে কিছু শুনতে পারে না। ওরা জমিনে ঘোরাফেরা শুরু করলো, কেন আকাশের দরজা বন্ধ হয়েছে। যাইতে যাইতে ওরা মক্কায় চলে যায়, দেখে এক গ্রুপ মক্কায় যায় দেখে যে মক্কাতুল মুকাররমাতে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি ফজরের নামাজে কোরআন মাজিদ পড়তেছে। ওরা আমাদের নবীর মুখে কোরআন শুনে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জিন শয়তানরা সব মুসলমান হয়ে গেছে। আর নিজেদের জিন জাতির কাছে যায় বলে, জানো জানো আকাশে কেন যাইতে পারি না জানো কি? আসমানে এখন আর যাওয়ার কোনো দরকার নাই। বিশ্ব নবী আয়া পড়ছে কোরআন লইয়া, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনে এসেছি, চলো তোমাদেরও কোরআন শোনাই। এইভাবে করে জিনদের দলে দলে মুসলমান হয়েছে। জিনেরা যে কথাগুলা বলছে ওই কথাগুলো আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই কথাগুলোকে নিজের কথা বানায়া সূরা জিনে আয়াত হিসাবে দান করেছেন। সূরা নমলের ভিতরে পিপিলিকার কথা আছে, পিঁপড়ার কথা আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা নিজের কথা বানায়া ফেলেছেন। আমি যে আয়াতটা এখন তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতটা আসলে ঈসা নবীর কথা। আল্লাহর কাছে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কথাগুলো পছন্দ হয়েছে। কালাম তো ঈসার, কিন্তু আল্লাহ তাআলা ওগুলোকে কালামুল্লাহ বানাইছেন। আল্লাহ নিজের কথা বানায়া ফেলেছেন এবং আল্লাহ তাআলা ওই কথাগুলোকে হাবিবুল্লাহর সিনার উপরে ওহী বানায়া নাজিল করছেন। আসলে মৌলিকভাবে কথাগুলো ঈসা নবীর মুখের কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে কথা কইছেন। এই পৃথিবীতে আমরা কিন্তু জন্মের সাথে সাথে কথা বলি না। মানুষের কথোপকথনের একটা সময় আছে, সেই সময়েই মানুষ কথা বলে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সময় হওয়ার আগে কথা কইছে, অর্থাৎ মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলেছে। কিছু মানুষ লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, মায়ের কোলে দোলনার ভেতরে কথা বলেছে তিনজন, তাদের ভেতরে একজন হলো ঈসা নবী। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্বাভাবিক কায়দায় জন্ম। ওনার কিছু বৈশিষ্ট্য, ঈসা নবীর কিছু বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য হলো বাপ ছাড়া ওনার জন্ম, আর একটা বৈশিষ্ট্য হলো উনি মায়ের কোলে কথা কইছেন। এই পৃথিবীতে সব, আমি কিন্তু তোমারে দেখতেছি, অন্ধ হুজুর না কিন্তু। ঈসা নবীর একটা বৈশিষ্ট্য হলো ঈসা পয়গম্বরের বাপ নাই। বাপ ছাড়া আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে দুনিয়ায় জন্মদান করেছেন। আল্লাহর সাধারণ নিয়ম হলো মানুষ জন্ম হইতে বাপ মা দুইজন লাগে, কিন্তু এই সাধারণ নিয়ম পরিবর্তন করে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে আনছেন শুধু মার মাধ্যমে। বাপ নাই। আল্লাহ যে বাপ ছাড়া পয়গম্বর ঈসাকে জন্ম দিলেন, এটা কি আল্লাহর জন্য অসম্ভব না সম্ভব? আল্লাহর জন্য অসম্ভব কিছু আছে? ইকো দাও নাই তো আবার? ইকো মাইকলা ইকো দিছো নাকি? ইকো দিছো? হ্যাঁ, আওয়াজ বাসায় দিছো? বাসায় দিবা না, ইকো দিবেন, স্টিল করো আওয়াজ।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মায়ের কোলে কথা বলাইছেন। আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহর জন্য অসম্ভব কি কি আছে? সব কিছু যার জন্য সম্ভব তিনি কে? আরো জোরে বলেন। কারণ কি আল্লাহ কি অক্ষম না সক্ষম? জোরে আওয়াজ করে বলেন। সক্ষম কে? একমাত্র সক্ষম কে? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন আরো জোরে। মার্কা নাকি তালে তালে জোরে জোরে। একমাত্র সক্ষম কে? আর আমরা কি সক্ষম না অক্ষম? আমরা হলো অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড। শুধু কি আমরাই অক্ষম না দুনিয়ার সবাই অক্ষম? সব মাখলুক অক্ষম। সক্ষম খালেক তিনি কে? এমন কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি কি সক্ষম না অক্ষম? তার অক্ষমতা কি পদে পদে বোঝা যায় না? পদে পদে ডেইলি বুঝে যায় যে হে অক্ষম। যখন খালি বাথরুমে চাপ দেয় তখনই বোঝা যায় অক্ষম। যত বড় শক্তিশালী মানুষ হোক, যদি খালি পেটে কামড় দেয় তাহলে বোঝা যায় অক্ষম গ্রুপের সভাপতি। কারণ কাপড় চোপড় সব খুলে দৌড় দেয়। কারণ মানুষের অক্ষমতা এমন যে দুইটা ছিদ্র কন্ট্রোল করার ক্ষমতা মানুষের নাই। দেশ কন্ট্রোল করে, দুনিয়া কন্ট্রোল করে, কিন্তু নিজের ছিদ্রি কন্ট্রোলের কিন্তু খালি যদি ডায়াবেটিসের রোগী হয় আর যদি মোতায় চাপ দেয়, জাগার উপরে খাড়ার উপরে কাপড় শেষ। কারণ সক্ষম নাকি অক্ষম? এই এই শুনুন, একটা গল্প শুনুন, ওয়াজটা একটু পরে করি। আমাদের মাদ্রাসাগুলো আছে না, মাদ্রাসার ছেলেরা ছুটি নেয়, পড়ার তালে থাকে তো সব। কারোর যদি 1 নাম্বার আসে তাহলে কয় এক আঙ্গুল, তার মানে হলো হুজুর আমি মরতে যাব। 1 নাম্বার। কখনো কখনো 2 আঙ্গুল উঠায়। এটার অনুবাদ হলো, আপনারা বললেন না আমি বলি, এটার অনুবাদ হলো হুজুর আমি 2 কাম করতে যাব। মানে হলো হাগুম সাথে মতুম। এটা এমন একটা কেস, এখানে যদি আমেরিকার প্রেসিডেন্ট বৈশা কয় যে আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি 1 ডেলিভারি দিব, একটা ডেলিভারি, আমি শুধু হাগু করব, মতো করব না। হে যতই চাপাচাপি করুক তারপরও 1 ফোঁটা বাইর হয়েই যায়। আচ্ছা এই যে বাইর হইব এটা করে কে? তার মানে আল্লাহ বুঝায় একটা ছিদ্র কন্ট্রোল করার ক্ষমতা দেই নাই। বাড়াবাড়ি করিস না, ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। কয়েকটা ছিদ্র কন্ট্রোল করার ক্ষমতা তুই রাখছ না, এত লাফাস কে? কিন্তু একজন আছেন যিনি সক্ষম, তিনি কে? আরো জোরে। সে আল্লাহ যদি চায় তাহলে বাপ সারা সন্তানও দুনিয়ায় পাঠাইতে পারে কিনা? ঈসা আলাইহিস সালামকে বাপ সারা পাঠাইলেন। হযরত মরিয়ম বলে ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মাসিয়া। ওগো আল্লাহ এটা কি করলাম, স্বামী সারা বাচ্চা দিলাম, বলমু ডাকে। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে বাচ্চা করতে গাইছে আমি কি বলবো? আল্লাহ তাআলা বললেন টেনশন তো তোমার না, বলা মতো আমি, তুমি বলবা আমি রোজা রাখছি। কথা বলা যাইব না, আমার কথা বলা নিষেধ।
জমানার নিয়ম হলো যারা রোজা রাখে তাদের কথা বলা নিষেধ। আমগর রোজা তো অটোমেটিক রোজা, মোটামুটি অটোমেটিক। আমগর রোজায় খাওয়ানো যায়, আমগর রোজা রমজান মাসে চাদর টানে খাইলে মনে করে যে এটা খাওয়ান যায়, মানে দেখবেন যে হোটেলের সামনে বোরকা। তা আমাদের রোজায় তো সব চলে, রোজা রাখা গান শুনতেছে, রোজা রাখা সিনেমা দেখতেছে, রোজা রাখা মিশা কথা বলতেছে, রোজা রাখা ঘুষ খাইতেছে, তবে হাতে ধরে না আমি রোজা তো এখানে দেন। আমাদের রোজায় তো সব চলে, কিন্তু ওই জমানায় রোজা রাখলে কথা বলা নিষেধ। হযরত মরিয়মকে আল্লাহ শিখায় দিলেন, বলবা আমি রোজা রাখছি। এরপরে যদি কথা বলবার চায় তাহলে দেখায় দিবা, তোমার বাচ্চারে দেখায় দিবা আমি তোমার বাচ্চাকে কথা বলাবো, সে সব বলবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। হযরত মরিয়ম দেখায় দিলেন, আমার লগে বেজাল করো না, এই যে ওর লগে কথা কও, সব খেপে গেছে। হ্যাঁ, বাচ্চা কি কথা কয় নাকি? আরে বাচ্চা যদি বাপ ছাড়া আইতে পারে তো কথা কইতে সমস্যা কি? যিনি বাপ ছাড়া পাঠাইছে, যিনি কথা বলবে, কথা বললো। তো সবাই বাচ্চার দিকে তাকাইলে হযরত ঈসা আলাইহিস সালাম বাচ্চাদের দিকে তাকায়া, একেবারে সবার দিকে তাকায়া বুদ্ধিমান মানুষের মতো কথা বলা শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম জবান খুলে ফেললেন। সাধারণ মানুষ আর নবীদের ভিতরে কিছু ব্যবধান, যেমন আমরা, আপনারা, আমরা আর নবীরা কিছু সাধারণ ব্যবধান আছে। যেমন কিছু ব্যবধানের ভিতরে একটা ব্যবধান হলো নবীদেরকে আল্লাহ তাআলা আকল দান করেন ছোট্টবেলায়, জন্মের সাথে সাথে আকল কামিল। আর আমাদের আকল হইতে সময় লাগে, কমপক্ষে বালেগ হওয়া পর্যন্ত আকলের সীমানা। এই কারণেই কিন্তু বালেগ হইলে শরীয়তের মুকাল্লাফ হয়ে যায়, কারণ আকল কামিল হয়ে গেছে। বালেগ হওয়ার পরে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে হিসাবের আওতায়, এক ওয়াক্ত নামাজের জন্য দোজখের আগুনে জ্বলতে হবে। আমাদের আকল হইতে দেরি হয়, এই কারণে বাচ্চারা যদি অপরাধ করে তাহলে কয় ছোট বুঝে নেই। নবীরা এরকম না, নবীরা হলো জন্মের সাথে সাথে সব বুঝে। নবীদেরকে আল্লাহ তাআলা ফাহম, আকল জন্মের সাথে সাথে আল্লাহ তাআলা পরিপূর্ণ দান করেছেন। এ কারণে পৃথিবীতে কোনো পয়গম্বর, ছোটবেলায়ও কোনো পয়গম্বর গুনাহ করে নাই, কোন নবীদের বাচপানেও কোনো গুনাহ নাই। কারণ নবীরা বাচ্চা বয়সেও ভালো চিনে, মন্দ চিনে, বাটপার চিনে, নেককার চিনে, স্বর্ণ চিনে, আগুন চিনে। আমরা তো এমন বোকার বোকা, বুড়া হয়ে গেছে, এখনো ভালো কে মন্দ কে বুঝে না। কোনটা আলেম আর কোনটা আসলে জালেম চিনে না, কোনটা আসলে নেককার কোনটা বদকার তাও বুঝে না, কোনটা হক কোনটা বাতিল বুঝে না। কুতুব বাগি, রাজার বাগি, দেওয়ান বাগির কাছে মুরিদ হইছে, পিসাব মনে করে কোনটা ভালো মন্দ। বুড়া হয়ে গেছে তারপরেও বুঝে না, থুরা অল্প বুঝে না। কিছু কিছু মানুষ আছে ওরা ভালো মন্দ বুঝে না, এ কারণে ভালো মানুষদেরকে অনেক সময় গালি দেয়। যেমন যারা কোরআন পড়ে তাগরে জঙ্গি কয়, কিছু মানুষ আছে আলেমদেরকে জঙ্গি কয়। ওর আকল এত নষ্ট ও এত ভ্রষ্ট যে যারা চাইনিজ কোরআন নিয়ে দৌড়ায় ওগুলো কয় সোনার ছেলে।
আর যারা তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে ইবাদত করে তাগরে কয় জঙ্গি, তার মানে ওর ব্রেন কাম করে না। কিন্তু নবীরা কিন্তু এরকম না। নবীরা ছোটবেলায় ভালো মন্দ বুঝে, ছোটবেলায় বুদ্ধি আছে কামেল। এ কারণেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় ফেরাউনরে থাপ্পড় মারছে। তাফসীরে আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ার কোলে খেলে, তো ফেরাউনের শখ জাগছে একটু কোলে লই, তো কোলে লইছে, কোলে লইছে। আর উনি তো মিষ্টি মিষ্টি হাসে, সুন্দর সুন্দর রং করে। নবী তো দেখতেও সুন্দর। ফেরাউনের মনটা চাইছে একটু আদর করি, তো চুমাটা দেওয়ার লাগে খালি একটু এম করছে, আর কাছে গেছে গেছে আর ঝিম করে একটা থাপ্পড় বসাই দিছে। থাপ্পড়টা খাইয়ে তো ফেরাউন চিল্লান দিছে, হ্যাঁ আসিয়া, এই যে এইটা সেইটা যেটা খুঁজি, দেখছো আমারে চিন্না ফলাইছে, আমারে মারছে, আমারে মার দিছে। ফেরাউন নিজে এটাই বুঝাইতে চায় আমি যে একটা আস্তা শয়তান ও চিনা, এটা বলতে চায় আর কি, যে আমারে চিনা লাইছে, এজন্য আমারে মার দিছে, এটা সেটা। হযরত আসিয়া বলে বাচ্চার উপরে ইলজাম, বাচ্চা মানুষকে এত কিছু বুঝে নাকি, তুমি আসলে লোকটা আসলে দুষ্ট, ওইজন্য বাচ্চা মারার ফান পাচ্তেছো। এর কি আকল বুদ্ধি আছে নাকি? না না, আকল আছে, চিনা লাইছে আমারে। তাহলে আকল পরীক্ষা করো। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আকল পরীক্ষা করার জন্য স্বর্ণ আগুন সামনে রাইখা ছাইরা দিছে। আশ্চর্য, পয়গম্বর চিন্না বুজ্জা স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ তাআলা জিবরাইলরে পাঠায় কয় ঠেকা, বুদ্ধি এনে দেয়তে কইছে কি, এখন বুদ্ধি দেয়ালে গলা কাটবো, গলা কাটবো। হযরত জিবরাইল আইসা হাত ঘুরাইয়া দিছে, যাইতেছিল স্বর্ণের দিকে, এটা আগুনের কয়লায় লাগাই দিছে। মানুষের খাসিলত, বাচ্চাদের খাসলত হলো যেটা হাতে লয় ওটা মুখে দেয়। তা আগুনের কয়লা হাতে লইছে, এটা মুখে দিয়ে দিছে, সাথে সাথে মুখ পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, তুতলা হয়ে গেছে। আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানায়ের জাযা দিয়ে দিছে। তোতলা বানাইলাম কিন্তু তোমাকে কালিম বানাইলাম, তোমাকে কালিমুল্লাহর দপ্তরে নিলাম। আকল কিন্তু বাচ্চা বয়সে কামিল, সব চিনি। আমরা কিন্তু বাচ্চা বয়সে কিচ্ছু চিনি না। মা বাচ্চারে খেলতে দিয়া পাকের ঘরে গেছে, আইসা দেখে যে কামটা কইরা নিজের গায়ে নিজেই সব মাখতেছে, খাইতেছে, সুন্দর খেলতেছে। কামটা কইরা বুঝছেন, খেলতে দিয়ে গেছে তো মা, ও বাথরুম করছে, নাড়তেছে খুব সুন্দর। হালো ছিল না, বাথরুম ছিল না। নবীরা এরকম না, নবীদেরকে আল্লাহ তাআলা বাচপানে আকল দেন। পৃথিবীতে দুইজন বাচপানে নবুয়ত পেয়েছেন, একজন হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যাকে বাচ্চা বয়সে নবুয়ত দান করেছেন আল্লাহ তাআলা। আর আরেকজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাচ্চা বয়সে নবুয়ত দিবেন, মায়ের কোলে নবুয়তি পাইছেন, মায়ের কোলে কথা বলেছেন। সবাইকে ধাতানি দিয়ে বলতেছে সাবধান, কেউ কথা বলবি না, আমার পরিচয় নিয়ে ভাবতেছে, নিজে করে নিয়ে ভাব, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সাধারণ বান্দা না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন, আমাকে কিতাব দান করেছেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমি তোদের শিক্ষক, নামাজ পড়তে বলি নামাজ পড়বি, যাকাত দিতে কই যাকাত দিবি, মার দিকে চাবি না। আমি মার বাধ্য সন্তান, সব বইলা সব সেটআপ দিয়ে ফেলাইছি। এবার পয়গম্বর মায়ের কোল থেকে শুধু পাবলিকের লোকে কথা কয় না,
আকল কামেল তো আল্লাহর লগে কথা বলা শুরু করছে। যেই মাওলায় কথা বলায় তার লগে কথা বলবে না একটু। এ কারণে আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহ কি বলে? ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, শুধু জন্মের দিনের সালামতি তোমার কাছে চাই না, সালামতি হয় আমার জন্মের দিনে, সালামতি হয় যেন আমার মরণের দিনে, সালামতি হয় আমার হাসরের দিনে। বুদ্ধিমান তো এ কারণে মরার চিন্তা করতেছে, হাসরের চিন্তা করতেছে। আমার তো বুড়া হওয়ার পরেও মরার কথা স্মরণ হয় না, হাসর স্মরণ হয় না। কিন্তু পয়গম্বর কিন্তু মায়ের কোল থেকে আল্লাহর কাছে কথা বলতেছেন। আল্লাহ তাআলা যদি চান তাহলে বাচ্চাদেরকেও কথা বলাইতে পারেন, একদিনের সাপকে যদি হাঁটাইতে পারেন, একদিনের ছাগলের বাচ্চাকে যদি দৌড় দিতে পারেন, একদিনের মাছকে যদি সাঁতার কাটাইতে পারেন, একদিনের হাঁসের বাচ্চাকে যদি পানিতে সাঁতার দেওয়াইতে পারেন, একদিনের মুরগির বাচ্চাকে যদি তার খাবার চিনা বুইঝা খাওয়াইতে পারেন, নিজের ঠোঁটে নিজের খাবার তুলে তুলে খায়, একদিনের গরুর বাচ্চাকে যদি হাঁটাইতে পারেন, খাওয়াইতে পারেন, তবে একদিনের মানুষকে তিনি যদি কথা বলেন এটা অসম্ভব নয়। আল্লাহ তাআলা একদিনের বাচ্চাকে কথা বলাইতেছেন, কিন্তু আশ্চর্য ওই একদিনের বাচ্চা আমাদের বুড়া বয়সেও ওই আকল হয় না। একদিনের বাচ্চার যত আকল, একদিনের বাচ্চা আল্লাহকে বলে আল্লাহ শুধুই মাত্র জন্মের সালামতি নয়, আমার মরণটা যেন ভালো হয়, সালামতির মরণ আমি চাই, আমার হাসর যেন ভালো হয়, ভালো হাসর আমি চাই। আল্লাহ করছেন সালামতির মরণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মদিনায়ে তয়বায় দিবেন। মদিনার চেয়ে সালামতির মরণের আর জায়গা নাই, কারণ মদিনায় মৃত্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে সালামতির জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা। এ কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মরণ মদিনায় হবে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা, যে আকীদাগুলো না জানার কারণে মুসলমান ও খ্রিস্টান হয়। একটা আকীদা হলো ওনার বাপ নাই, কামাসালি আদম। দুই নম্বর আকীদা হলো উনি মরেন নাই, উনি চতুর্থ আকাশে আছেন। আল্লাহু আকবার বলেন। কে পালতেছেন? কে? আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? আরেকটা আকীদা হলো ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, কিয়ামতের পূর্বে তিনি আসবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের কবরের জায়গাও দেখায় দিয়ে গেছেন। নবীজির হুজরার ভেতরে, হুজরায়ে আয়েশা ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা, ওখানে মোট 4টা কবরের জায়গা। 3টা কবরের জায়গা পূরণ হয়েছে, একটা কবরের জায়গা খালি আছে। আমাদের নবী আলাইহিস সালাম শুয়ে আছেন, পাশে আবু বকর, ওমর। একটা জায়গা ফাঁকা আছে যেখানে কবর হবে ঈসা আলাইহিস সালামের। আসমান থেকে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। দামেস্কের জামে মসজিদে তিনি ছাদের উপরে নামবেন আকাশ থেকে, দাজ্জালকে কতল করবেন, মদিনায় আসবেন, সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়াইবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে আরো 2টা বিয়ে করবেন। ওনার 2 বিবির ঘরে 7টা বাচ্চা হবে। আশ্চর্য বিষয় হলো ওনার 2 বিবি এবং ওনার 7 বাচ্চা সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবী ঈসার ঔরসে জন্মগ্রহণ করে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি হলো সেই মুসলমান। মর্যাদা যখন বুঝে না নিজের, তখন কাদিয়ানি হয়, তখন খ্রিস্টান হয়, তখন ইসলামে জন্মগ্রহণ করে ইসলাম থেকে দূরে চলে যায়। পয়গম্বর ঈসার ঔরসে জন্ম হবে, কিন্তু কালিমা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা। সকল বুঝার হল যে আল্লাহ দরখাস্ত সারা তোমাকে মুহাম্মাদি করে উম্মত করে কবুল করছেন, যে কালিমা পাইছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি খালি কারণ মৃত্যুর সময় এই কালিমা উচ্চারিত হয়, তাহলে সে বিনা হিসাব আল্লাহর জান্নাত। কখন উচ্চারিত হয়? মরণের সময় যদি কারোর মুখে এটা বাইর হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যদি কারোর মুখে এটা বাইর হয়, তাহলে সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। এমনকি হাদিস শরীফে আছে, এই কালিমা যদি কারোর হৃদয়ের ভেতরে মরার সময় থাকে, তাও সে জান্নাতে যাবে। মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, যে মারা গেল তার হৃদয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। তবে আশ্চর্য বিষয়, সবার হৃদয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মরার সময় থাকে না, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয় না। যারা লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শকে রক্ষা করে, যারা কালিমার আদর্শকে লালন পালন করে, যারা কালিমার আদর্শকে পছন্দ করে, যেমন আপনারা কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় মৌলবীর সামনে আসছেন, কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় নামাজ পড়েন, কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় ইস্তেমায় যান, কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় জুমার নামাজ পড়েন, কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় টুপি মাথায় দেন, কালিমার আদর্শকে পছন্দ করেন বিধায় নারায়ে তাকবীর দেন। কিন্তু এমনও আছে যাদের কালিমার আদর্শ ভাল লাগে না, ওরা নারায়ে তাকবীর মুখ দিয়ে বাইর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাইর হয় না, ওদের ইসলাম পছন্দ হয় না, বুরকা পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, কোরআনের তেলাওয়াত পছন্দ হয় না, ওদের হয় না, মুসলমান কিন্তু হয় না। পশ্চিমাদের কালচার ওরা পছন্দ করে, ইহুদ নাসারাদের রীতিনীতি ওদের কাছে পছন্দ করে। মনে রাখতে হবে, কামা তাইশুন তামুতুন, দুনিয়াতে যার পছন্দ যেমন হবে, চলাফেরা যেমন হবে, তার মরণটা তেমন হবে। কারোর মরণ ভালো হবে, কারোর মরণ খারাপ হবে। আমরা এখানে যারা আছি সবার মরণ এক হবে না, এই গ্রামের সবার মরণ এক না। কিছু মানুষ মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। একটা খুশখবরি দেওয়ার জন্য আমি এই আয়াত হাদিস পড়ছি আপনাদেরকে, যারা রাত 12টায় দাঁড়িয়ে আছেন তাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আয়াত হাদিস পড়ছি। সবার মরণ কিন্তু ভালো হয় না। কিছু মানুষ মরণের সময় আল্লাহ ভুইলা যায়। আমার এক ভক্ত আছে, সে ইমার্জেন্সিতে ডিউটি করে, অর্থাৎ আইসিইউতে 33 বছর যাবত চাকরি করে আইসিইউতে। তো আমি তাকে বললাম, তোমার জীবনে বহু মানুষের মরণ তুমি দেখেছো তাই না? কয় জি হুজুর। আমি বললাম, সব মরণ কি এক রকম দেখেছো না কিছু মরণ ভিন্ন ভিন্ন দেখেছো? এ কথা জিজ্ঞাসা করতেই সে চোখের পানি ফেলে কান্না শুরু করে। সে বলে, হযরত শুধুই মাত্র করোনার সময় যে মরণগুলো আমি দেখছি, করোনা যখন চলতেছিল আর হসপিটালে স্বজন হারা যে মরণগুলো আমি দেখছি, মরণের সময় নিজের বিবিরে তালাশ করতেছে, মরণের সময় নিজের সন্তানরে তালাশ করতেছে, মরণের সময় নিজের আপনজনরে তালাশ করতেছে, কিন্তু কেউ তার কাছেও আসে না, কেউ তারে দেখতেও আসে না। এমনকি শেষ এক মুঠ মাটি দেওয়ার জন্য তার সন্তান আসে নাই।
অথচ মরার আগে জিজ্ঞাসা যে আমার ছেলে আসছে নি, আমার মেয়ে আসছে নি, কেউ আসছে কিনা আমারে দেখতে। তাদের দেখতে চাইছে কিন্তু তারা আসে নাই। মরণের সময় আফসোস করে করে নিজের সম্পদের চিন্তা করতে 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 মরে গেছে। কালেমা পড়ার সুযোগ হয় নাই। তার কানে যতই কালেমা পড়ে সে অন্য কথা কয়। আর এমন মরণ দেখেছি, সন্তান বিবি চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে আর তারা ডাকতেছে আব্বা আব্বা, তারা ডাকতেছে। তার বিবি তার কদমের উপরে পড়ে কাঁদতেছে আর বলতেছে স্বামী চলে যাইতেছে, আমারে মাফ করে দিয়ে যাও। কিন্তু আশ্চর্য কি, আশেকের মরণ। বিবি কান্দে, বিবির কথা মনে নাই। সন্তান কান্দে, সন্তানের কথা মনে নাই। চোখ খুলে যেন কার দিকে তাকায় আছে আর হাসতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারোর মরণের সময় এমন কালিমা উচ্চারিত হয়, যাদের মরণের সময় কালিমা উচ্চারিত হয় তাদের মরণটা ভালো মরণ হয়। কিছু মানুষের মরণ রোজার মাসে হয়, কিছু মানুষের মরণ নামাজের মুসল্লায় হয়, কিছু মানুষের মরণ কোরআন তেলাওয়াত করতে করতে হয়, হাদিস পড়তে পড়তে হয়, কিছু মানুষের মরণ মসজিদের ভেতরে হয়, কিছু মানুষের মরণ মদিনা শরীফে হয়, কিছু মানুষের মরণ মসজিদের নববীর ভিতরে হয়, রাসূলের রওজার পাশে তার কবর হয়। কিছু মানুষের মরণ কালিমার পতাকা হাতে যুদ্ধের ময়দানে হয়। ফিলিস্তিনিদের মরণ যুদ্ধের ময়দানে হইতেছে, শহীদি মরণ হয়। কিছু মানুষের মরণ আল্লাহর নবীর নবুয়তের বরত্ব বলতে যায় হয়। যেমন শাপলা চত্বরে কিছু মানুষ মারা গেছে, নবীর ইজ্জত রক্ষার জন্য মারা গেছে। পঞ্চগড়ে কিছু লোক মারা গেছে, নবীর ইজ্জতের জন্য মারা গেছে। সিলেটে কিছু লোক মারা গেছে, নবীর ইজ্জতের জন্য মারা গেছে। ব্রাহ্মণবাড়িয়াতে কিছু লোক মারা গেছে, নবীর ইজ্জতের কথা বলতে যায় মারা গেছে। আর কিছু লোক মারা যায় মার্কা বলতে বলতে মারা যায়। কিছু লোক মারা যায় চাঁদা তুলতে তুলতে মারা যায়। কিছু লোক মারা যায় জেনা ব্যভিচার করতে করতে মারা যায়। কিছু লোক মারা যায় গাঁজা খাইতে খাইতে মারা যায়। কিছু লোক মারা যায় মদ খাইতে খাইতে মারা যায়। কিছু লোক মারা যায় বেনামাজির সিল্লায় মারা যায়। আবার কিছু লোক মারা যায় নামাজির সিল্লায় মারা যায়। চেহারার ভিতরে নামাজের সেজদার দাগ রয়। মরণের সময় মুখে মুস্কি হাসি রয়। মরণের সময় কালেমা পড়া পড়া মরে যায়। তাইশুন কামা তাইশুন তামুতুন। কারোর কাছে যদি ধর্মকর্ম ভালো লাগে তাহলে তার মরণ ভালো হবে। আমি ওই কথাটাই বলতে চাই, আমার দেশের তোমরা যারা যুব সমাজ, তোমাদের যাদের নামাজ ভালো লাগে, আলেম ভালো লাগে, ইসলাম ভালো লাগে, এটা একটা খুশখবরি। কম আজ কম তোমাদের নফসটা নফসে আম্মারা নফস না, তোমাদের নফসটা অবশ্যই নফসে লাওয়ামা। এই সংবাদ তোমাদের দিতে চাই। 100 খুনের আসামি যদি তওবার আশা হৃদয়ে থাকার কারণে তার মরণ যদি ভালো হয়, বুখারী প্রমাণ করে তার মরণের আগে তওবা নসিব হয়েছে, তার 100 খুনের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। রাত ভর দাঁড়ায় বসে যারা মৌলবি দেখা নিজের পছন্দের কাজ বানাও, আল্লাহর কোরআন শোনা নিজের আনন্দ যারা বানায়া তোমরা অপেক্ষা করো, মনে রাখবে খুশ খবর আশা করা যায় এই গুণটাও যদি কবুল হয় তাহলে মরণের সময় ঈমান নসিব হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, জোরে আওয়াজ করে বলেন আমিন। কারণ মরণ ভালো হওয়া দরকার। ঈসা নবীও মরণের চিন্তা করতেন। এ কারণে কথা বলতে ঈসা নবী বলে আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে আজ থেকে একটা আমল আপনাদেরকে দেই,
সারা জনম যতদিন দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন, ওগো আল্লাহ আমি একটা ভালো মরণ চাই, ইনশাআল্লাহ বলেন। কি বলবেন? ওগো আল্লাহ আমি একটা ভালো মরণ চাই। কারণ মরণ ভালো হইলে কবর ভালো, যার মরণ ভালো তার কবর ভালো, যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো তার হিসাব ভালো। কিছু মানুষের হাসর হবে নাস্তিকের সাথে, কিছু মানুষের হাসর হবে মুরতাদের সাথে, কিছু মানুষের হাসর হবে পশ্চিমাদের সাথে, কিছু মানুষের হাসর হবে খ্রিস্টান ইহুদ নাসারার সাথে, আর কিছু মানুষের হাসর হবে আলেমের সাথে, শাইখুল হাদিসের সাথে, মুজাহিদের সাথে, ওলির সাথে, আবেদের সাথে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। সবক নাও সবক, যে জীবনে কোনোদিন রাজনীতি করতে গিয়ে অথবা দলমতের ব্যবধানের কারণে ঘৃণায় অথবা অনীহায় কোন আলেমের সাথে কখনো বেয়াদবি করবে না, কোন আলেমের সাথে বদনজর করবে না, কোন আলেমের সাথে দুর্ব্যবহার করবে না। ভালোবাসা রাখবা, ভালোবাসা রাখলেও ভালো মানুষের সাথে হাসর হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। ভালো মানুষের সাথে হাসর হবে। সঙ্গত কারণে আমার যুব সমাজ তোমাদেরকে বলি, একটি চক্র আছে যারা পশ্চিমাদের দালাল এই দেশে, তারা চায় আলেমদেরকে জেলখানায় রাখতে, তারা চায় আলেমদের হাত করি পড়ায় রাখতে, তারা চায় আলেমদেরকে জিম্মি করে রাখতে, ঘরে বসায় রাখতে, তারা চায় আলেমরা যেন তোমাদের কাছে না যায়, তোমাদের কাছে কিছু বলতে না পারে। এই অপচেষ্টা যারা করে তাদের তালে কখনো তাল দিবা না। ভালোকে ভালোই বলবা, সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা, ন্যায়কে ন্যায় বলবা, অন্যায়কে অন্যায় বলবা। পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো? এই যে মানসিকতা, এই মানসিকতার অনেক দাম। হাসর ভালো হবে ইনশাআল্লাহ, হাসর ভালো হবে। তাহলে দুইটা জিনিস সব সময় চিন্তায় রাখবো। আমাদের দোষ হলো আমরা জন্মের সময় খুব চিন্তা করি, একটা বাচ্চার জন্ম হওয়ার আগে তার জন্মটা কেমন হবে এটা নিয়ে চিন্তা করি, বারবার গাইনি ডাক্তারের লগে যোগাযোগ। বাচ্চাটার জন্ম ভালো বানানোর জন্য প্রয়োজনে মার পেট কাইটা ফেলা, কিন্তু যেই বাচ্চাটা আসলো এর জন্ম অতটা ইম্পর্টেন্ট না যতটা গুরুত্বপূর্ণ তার মৃত্যু। কিন্তু তার মরণের চিন্তা করে নাই। সে মরার সময় ঈমান নিয়ে মারা যাবে নাকি ঈমান ছাড়া মরবে এটা চিন্তা করে নাই। যে বাবা তার হাসরটা কার সাথে হবে এটা চিন্তা করে নাই। তার মরণ যেন দিনদারির উপরে হয়, তার একটু মক্তবটাও পড়ায় নাই, কালেমাটাও শিখায় নাই, তার মরণ ভালো হয় এর চেষ্টাই করে নাই। তার হাসর যেন ভালো হয়, ভালো মানুষের সাথে তার দোস্তি করে দেয় নাই। এটা কিন্তু চালাক মুমিনের কাজ নয়। চালাক মুমিন হলো তারা যারা মরার পরের জগৎ নিয়ে ভাববে। আপনার সন্তান, আপনার প্রজন্ম জন্মের পরে দুনিয়াতে কি ঘরে থাকবে, কি খাবে, এই চিন্তা আপনার আসল চিন্তা না। আসল চিন্তা হতে হবে আপনার এই সন্তানটা মরণের সময় যেন ঈমান নসিব হয়। এই মিল্লাতের আলেমরা কিন্তু কাউকে ক্ষমতায় উঠাইতেও চায় না, কাউকে নামাইতেও চায় না। তবে মিল্লাতের আলেমরা চিন্তা করে এই প্রজন্মের মরণটা যেন ঈমানের দস্তরখানে হয়, ওরা যেন মৃত্যুর আগে ঈমান হারায় না যায়। এ কারণে ওদেরকে হক চিনায় দেয়, বাতিল চিনায় দেয়, সত্য চিনায় দেয়, অসত্য চিনায় দেয়, জান্নাত দেখায় দেয়, দোজখ দেখায় দেয়। ওরা যেন আগুনের পথে না হাঁটে, ওরা যেন জান্নাতের বাগানের পথে হাঁটে। ওরা যেন দোজখের পথে না হাঁটে, ওরা যেন আল্লাহর মুলাকাতের পথে হাঁটে। ওরা যেন শয়তানের দাসত্বকে গ্রহণ করে না নেয়, ওরা যেন আল্লাহর গোলামীকে আলিঙ্গন করে লয়। এই পথ উলামায়ে কেরাম দেখায়। এছাড়া আলেমরা কাউকে ক্ষমতায় উঠায়ও না, কাউকে ক্ষমতার থেকে নামানোর জন্য কথা বলে না। সুতরাং আলেমদেরকে ভুল বুঝে দূরে থাকবা না।
আলেম থাকবে যেখানে তোমরা থাকবা সেখানে। সুতরাং আলেম উলামা যেখানে, জোরে বলেন আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আরো জোরে আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। এই নীতি, এই আদর্শ হৃদয়ে বসাও। আরেকটা তারগীব আমি দেই, সেটা হলো ঘরে ঘরে কিছু স্লোগান চালাও, কিছু স্লোগান, যেই স্লোগান দিয়ে জাতির ঈমান বাঁচাবা। কারণ তোমাদের লেখাপড়া এখন এত দুর্বল, ধর্মীয় সিলেবাস এমন ভাবে আক্রান্ত হয়েছে যে এই সিলেবাস পড়া স্কুল কলেজে ডিগ্রিধারী হয়া তুমি নাস্তিকও চিনবা না, মুরতাদও চিনবা না, বেঈমানও চিনবা না, তবে সমকামিতা বুঝে ফেলবা, গরু চিনে ফেলবা, গোমাতাকে চিনে ফেলবা, অথবা কুসংস্কৃতি কুসংস্কারকে তুমি বুঝে ফেলবা, অথবা বিবর্তনবাদকে চিনে ফেলবে, ইনসানিয়তকে তুমি চিনতে পারবা না। এমন এক শিক্ষানীতি তোমার সামনে আছে। তাইলে কমাস কম তোমরা কিছু স্লোগান চালু করো। জুমার দিনে মসজিদ থেকে বের হয়ে স্লোগান দাও, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। কিছু আওয়াজ দিয়া জাতির ঈমান খাড়া করো। তোমরা তোমাদের ঘরের দরজায় লিখে রাখবে কাদিয়ানীরা কাফের, দোকানের শাটারে লিখে রাখবে কাদিয়ানীরা কাফের, তোমাদের বাড়ির গেটের ভেতরে লিখে রাখবে কাদিয়ানীরা কাফের। যেন পড়াশোনা না থাকলেও তোমার প্রচারণা দিয়ে যেন সুস্পষ্ট হয়ে যায় এই দেশের কাদিয়ানীরা মুসলমান নয়, এদেশের নাস্তিকরা শাস্তিযোগ্য অপরাধের ভেতরে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা কয়। আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলো ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলো। সুতরাং এতেও আমাদের এই যুব সমাজ প্রজন্ম যারা ওদের ঈমান বাঁচবে, ওদেরকে যদি নাস্তিক মুরতাদরা দাওয়াত দেয়, ওরা ঘাটটা ধইরা দিয়ে বলবে এইটা 90% মুসলমানের দেশ, শাহজালাল শাহ মাখদুমের দেশ, লাখো আউলিয়ার দেশ, বাজে দাওয়াত দিতে আসলে ঘাড় মক্কা দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেব একেবারে। ধর্মীয় মূল্যবোধ এটা একটা মুসলমানের মৌলিক অধিকার, ঠিক না বেঠিক, জোরে আওয়াজ করে বলেন। সুতরাং আমরা ধর্মীয় মূল্যবোধের কথা বলবো। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন মুখে ধর্মীয় মূল্যবোধের আওয়াজ চলবে। কথা আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক, জোরে বলেন। আর নিজেদের মরণ যেন ঈমানি মৃত্যু হয়, সোচ্চার থাকো। ধর্মীয় শিক্ষাকে সুনিশ্চিত করো। আমাদের মক্তবগুলো এখন তালা লেগে গেছে। আশা ব্রাক আর কেজি স্কুল চালু করে আমাদের মসজিদের মক্তবগুলোকে বিরান ঘর বানিয়ে ফেলেছে। আমাদের সন্তানরা কালেমাও পড়া জানে না, আযানও দেওয়া জানে না, সূরাতুল ফাতিহাও পড়া জানে না। আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক, জোরে বলেন। তাহলে কি করবেন? আপনি তো নিয়ম পাল্টাইতে পারছেন না, তাহলে আপনি নিজেই একজন সরকার হয়ে যেতে হবে। আপনার ঘরকে দিনদার বানানোর জন্য আপনার ঘরে আলাদা রুলস জারি করুন। এই নেটওয়ার্ক জগৎ, মিডিয়া জগৎ, ইউটিউব জগৎ আর ইন্টারনেট জগৎ
এ দেশের মুসলমানদের মুসলমানিত্ব টুকরা টুকরা করছে। এ সময় আপনি যদি সতর্ক না থাকেন তাহলে আগামী 10 বছর পরের প্রজন্মের রং কিন্তু ভিন্ন হয়ে যাবে। জানাজা পড়ার মানুষও পাবেন না, মসজিদে আযান দেওয়ার মুয়াজ্জিনও তালাশ করে পাবেন না। এই কথাগুলো আলেমরা বলে বিধায় আলেমরা আজ অপরাধী, এই কথাগুলো বলে বিধায়। সুতরাং এগুলোকে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করে সমাজের সাধারণ মুসলমানদের মুসলমানিত্ব, তাদের মরণ, তাদের হাসর ভালো বানাইবার ফিকির লালন করব ইনশাআল্লাহ। বলেন দোনো হাত। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আলেমদের সাথে চলবো, দাওয়াত ও তাবলীগের মেহনত করব, হক্কানি আলেমদের ডাকে সাড়া দেব ইনশাআল্লাহ। চিল্লায়ে বলেন। আর ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত মোতাবেক আদায় করিব ইনশাআল্লাহ। চিল্লায়ে বলেন। আর জোরে আওয়াজ করে বলেন। যদি কোনো সংকটের ডাক দেওয়া হয় তো কাফন পরে শাহাদাতের নিয়তে ঘর থেকে বের হইতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। চিল্লায়ে বলেন। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক এবং আমাদের মরণ, আমাদের হাসর আল্লাহ তাআলা উত্তম করুক। সরকারকে বলবো জেলখানায় বন্দী আল্লামা মামুনুল হক সহকারে যত আলেম রয়েছে তাদের মুক্ত করে দিন। আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা থেকে রেহাই প্রদান করেন, হয়রানি বন্ধ করেন। আপনাদের সামনের দিনই খিদমতকে সুন্দর করেন, এ জাতি আপনাদের শুকরিয়া আদায় করবে। আর যদি তা না হয় তবে রোধ করবেন, কালভাট করবেন। যদি এই জাতির ঈমান ক্ষতিগ্রস্ত হয় তো আল্লাহর আদালতে জাতি আপনাদেরকে দাঁড় করাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াতের পথ বুঝার, হিদায়াতের পথে চলবার তৌফিক দান করেন। আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين রাত 1টা বেজে গেছে প্রায়। রব্বে কারীম নজর করে তাকায় দেখো হাজার হাজার যুবকদের ঢল। রব্বুল আলামিন আরামের ঘুম হারাম করে উলামাদের কথা শুনতে খোলা আকাশের নিচে কুয়াশার ভেতরে দাঁড়িয়ে বসে যারা মাহফিলে সংযুক্ত রয়েছে, এই সকল আশিকানদেরকে সাথে লইয়া, তোমার আশিক প্রেমিকদেরকে লইয়া 2টা হাত বাড়ায়া ধরেছে। যোগ্য বুজুর্গ উলামা হযরতরার সাথে রয়েছে। ভিক্ষুকের মতন 2টা হাত কাঙ্গালের মতন বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে অনুতপ্ত, লজ্জিত হয়ে ক্ষমা চাই ওরে মালিক। মেহেরবানি করে আল্লাহ জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি, ওগো আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। এই মুহূর্তে ফিলিস্তিনের মজলুম ভাইদের রক্ত ঝরা চিত্র আমাদের চোখের সামনে আল্লাহ মালিক, মাসুম মাসুম বাচ্চাদের গায়ের রক্ত মাখা চিত্র আর দেখতে চাই, শহীদের লাশ গুনতে চাই না আল্লাহ। মসজিদুল আকসাকে আজাদ করে দাও আল্লাহ। জিন্দান খানায় বন্দী আলেমদের মুক্ত করে দাও আল্লাহ। জাহানের মালিক বয়োবৃদ্ধ বুড়া বুড়া বাবারা যারা বসে রয়েছে হযরত আবু বকর বানায় দাও। এই হীরার টুকরা যুবকগুলা
ওরা আলেম প্রেমিক, ওরা কোরআন প্রেমিক। এই বাংলার এক প্রান্তে বর্ডারের কাছে ওরা কোরআন প্রেম লালন করে বসবাসকারী। রব্বুল আলামিন আয় মালিক মেহেরবানি করে ওদেরকে দিনদার বানায় দাও। এই হিরেখণ্ড যুব সমাজকে তুমি নেককার পরহেজগার হিসেবে কবুল মঞ্জুর করে নাও। জমানার খালিদ বিন ওয়ালিদ হিসেবে ওদেরকে কবুল মঞ্জুর করে নাও। ওমর ইবনুল খাত্তাব হিসেবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ ওদেরকে হামজালা তারিক জিয়াদ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ জমানার মুহাম্মদ বিন কাসিমের খাতায় ওদের নাম উঠায় দাও। রব্বুল আলামিন ওগো আল্লাহ মা বোনদের হযরত ফাতিমা হযরত খাদিজাতুল কুবরা বানায় দাও। আয় রব্বে করিম জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ দিছি না যেই মুনাজাতে মা আর আব্বার কথা তোমার কাছে বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ অনেকে দাফন করেছে, অনেকে মা বাবা দুজনকে কবরস্থ করেছে। রব্বে করিম যাদের মা বাবা কবরের ঘরের বাসিন্দা তাদের মা বাবারে জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও। যাদের মা বাবা আছে হায়াত বানায় দাও, খেদমত করার তৌফিক দাও। ওগো আল্লাহ সুদূর বাংলার এক প্রান্ত হতে আমাদের সালাম পেয়ারা নবীর রওজায়ে আতহারে পৌঁছায় দাও। বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। রব্বে করিম যেদিন মৃত্যু দিবা শহীদি মওত দিও, অথবা নামাজের মুসাল্লায় মওত দিও, অথবা কালেমা জবানে মওত দিও। আল্লাহ সুন্দর একটা খাতেমা তোমার কাছে আমরা চাই। রব্বে করিম যে সকল যুবকরা ক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল ইন্তজাম করেছে ওদের কবুল করে নাও। অর্থায়ন করেছে, শ্রম দিয়েছে, সব টুকুনকে কবুল মঞ্জুর করো আল্লাহ। মালিক এই মাহফিল নাজাতের জন্য উসিলা বানায় দাও। কত কথাই তো বলার আছে, সব বলার ভাষা নাই, সব কথা বলার আওয়াজ নাই। রব্বে করিম তুমি তো হৃদয়ের খবর জাননে ওয়ালা জাত। আল্লাহ মেহেরবানি করে আমাদের হৃদয়ের জমে থাকা ভালো কথাগুলো কবুল করে নাও। আল্লাহুম্মা জাআল সা'রানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
হায় আল্লাহ, তোমার কাছে আখেরি দরখাস্ত, আমাদের নসল, আমাদের রক্তের ভেতরে কোনো ফাসিক পাঠাই, আমাদের রক্তের ভেতরে কোনো তোমার নাফরমান গোলাম পাঠায়ো না আল্লাহ। এমন নসল আমাদের দাও, মরার পরে যেন তারা আমাদের নাজাতের উসিলা হয়ে যায় আল্লাহ। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহুম্মা আহিনা মুসলিমান ওয়া আমিতনা মুসলিমা। يا جابر العزم الكثير، يا رازق الطفل الصغير، يا بديع العجائب بالخير، يا بديع. اللهم إنا نستعينك على طاعتك، اللهم اكفناه بما شئت، اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. অনেক কিছু বলার সংক্ষেপ কথা, কল্যাণের দুয়ার সব খুলে দাও, অকল্যাণ থেকে ধরে ধরে আমাদেরকে বাঁচাও। যে যত দূর থেকে এসেছে, যত লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে, আমার প্রত্যেকটা ভাইকে কদম কদম হাজার হাজার গুণ নেক বানায় তাদেরকে আমন ও সালামতির সাথে তাদেরকে বাড়ি ফিরায় দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.